প্রাণনাশের হুমকি পেলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। 13 ঘন্টা আগে রীতিমতো ফেসবুক পোস্টে তাকে খুনের হুমকি জনৈক মুবারক আলীর। 2 কোটি টাকা পেলেই মধ্য অসমে খুন করা হবে অসমের মুখ্যমন্ত্রীকে। নগাঁওয়ের জুরিয়ার গদাইমারিতে বাড়ি অভিযুক্ত মুবারকের। দিন দুয়েক আগে যখন গোটা দেশ 80তম স্বাধীনতা দিবস পালনে ব্যস্ত, তখনও মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে খুনের হুমকি সামাজিক মাধ্যমে। সেই ঘটনায় অভিযুক্তের নাম আব্দুল মুতালেক। তাকে মরিগাঁওয়ের বুড়াগাঁও থেকে আটক করেছিল পুলিশ। পেশায় একজন দর্জি ছিলেন মুতালেক এবং তার ঠিক কিছু সময় পরই আবারও মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে প্রাণনাশের হুমকি। একটি ফেসবুক পোস্ট, অভিযুক্তের নাম ইতিমধ্যেই সে নিজেই লিখেছে, নগাঁওয়ের জুরিয়ার বাসিন্দা মুবারক আলী, গদাইমারির বাসিন্দা নগাঁওয়ের। এবং ইতিমধ্যেই কিন্তু তার ফেসবুক পোস্টে সে লিখেছে যে কেউ বা কারা যদি তাকে 2 কোটি টাকা দেয় তাহলে মধ্য অসমেই গুলি করে হত্যা করবে সে অসমের মুখ্যমন্ত্রীকে। এবং তার নিজের বাবার নামও সে উল্লেখ করেছে, আব্দুল বাতেন তার বাবার নাম। সরাসরি তার বাড়ি এসে যোগাযোগ করতে পারবে অন্যরা বা কমেন্টের মাধ্যমেও বার্তালাপ করতে পারবে তার সঙ্গে। একই সঙ্গে সে ফেসবুক পোস্টে উল্লেখ করেছে পাকিস্তান জিন্দাবাদ, হিন্দুস্তান মুর্দাবাদ। এবং এই যে ফেসবুক পোস্ট মাত্র 13 ঘন্টা আগে করা হয়েছিল মুবারক আলী, যার নাম আমরা দেখাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে। অসমিয়া এবং ইংরেজি ভাষায় সে পাকিস্তান জিন্দাবাদ লিখেছে, অসমিয়া ভাষায় সে অসমের মুখ্যমন্ত্রীকে প্রাণনাশের হুমকি দিয়েছে এবং 2 কোটি টাকা যদি তাকে কেউ বা কারা যদি দেয় তাহলে মধ্য অসমে গুলি করে এসে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে খুন করবে বলে বা হত্যা করবে বলে ইতিমধ্যেই হুমকি দিয়েছে। এবং জানি একেবারে তোলপাড়ের সৃষ্টি হয়েছে। আমরা জানি অসমের মুখ্যমন্ত্রীকে স্বাধীনতা দিবসের দিনেও কিন্তু তার যখন ফেসবুক লাইভ চলছিল তার পেজেই ফেসবুক লাইভ চলাকালীন কমেন্ট সেকশনে ছিল আরো এক অভিযুক্তের নাম, যেখানে সে সরাসরি 1 কোটি টাকা দাবি করেছিল। যদি কেউ বা কারা তাকে 1 কোটি টাকা দেয় তাহলে মুখ্যমন্ত্রীকে সে প্রাণে মারার হুমকি দিয়েছিল। এবং তারপর যেখানে লাহোরিঘাটের বাসিন্দা মুতলেব আলীকে ইতিমধ্যে পুলিশ আটক করেছে, জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। কে মুতলেব আলী, কেন, কি উদ্দেশ্যে সে এই পোস্ট করেছে, সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে। তার মধ্যে আবারও একদিন যেতে না যেতেই নগাঁওয়ের জুরিয়ার মুবারক আলীর এই পোস্টে কিন্তু চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অসম পুলিশ এবং সাইবার ক্রাইম থানা ইতিমধ্যেই কিন্তু গোটা বিষয়ে তদন্ত শুরু করেছে। আশীর্বাদ যাত্ৰাৰ সময়তো there was a warning, there was a intelligence warning from Delhi that there is a severe threat to my life, and in fact at that point of time IB has asked us to stop the আশীৰ্বাদ যাত্ৰা, কি আশীৰ্বাদ যাত্ৰাটো কৰিব নালাগে, তেতিয়াৰ কথা কৈছোঁ। চ' মই ভাবোঁ এইটো নতুন কথা নহয়। এই পাৰ্টিকুলাৰ পিপল, কিছুমান মানুহ মোৰ ওপৰত সন্তুষ্ট নহয়। চ' obviously I carried some kind of threat, but that's okay. Our police are capable of giving me security, so I am not worried about that. আজিজনৰ নাম মুবাৰক আলী। এনেকুৱা ওলাই থাকিব, but our police is capable. They will be able to give security, so I am not worried. আপনারা শুনলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বক্তব্য। কিছুক্ষণ আগে কিন্তু তিনি সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন এবং তখনই সাংবাদিকরা তাকে প্রশ্ন করে যে যেভাবে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে এই বিষয়ে তিনি কি বলতে চান। তখন তিনি জানিয়েছেন যে এই ধরনের প্রাণনাশের হুমকি নতুন নয়। তিনি বললেন যে যখন জন আশীর্বাদ যাত্রা চলছিল, ঠিক নির্বাচনের প্রাক মুহূর্তে যখন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা অসমের বিভিন্ন প্রান্তে যাচ্ছিলেন, প্রত্যেক জনপ্রতিনিধিদের সমর্থন করে তিনি জন আশীর্বাদ যাত্রা অংশ নিয়েছিলেন, তখনও কিন্তু এই রকম ডেথ থ্রেট বা প্রাণনাশের হুমকি তিনি পেয়েছেন। এবং সেই সময় জন আশীর্বাদ যাত্রা থামিয়ে দিতেও বলা হয়েছিল প্রশাসনের তরফ থেকে। তবে প্রশাসন যথেষ্ট সক্রিয় এবং যথেষ্ট তৎপর এই বিষয়ে। অসম পুলিশ গোটা বিষয়টি হ্যান্ডেল করছে এবং তা নিয়ে তিনি বিন্দুমাত্র চিন্তিত নন, এমনটাই জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মুর্তজা আহমেদ লস্কর। মুর্তজা, আমরা এর আগেও যেমনটা কথা বললাম যে এবার মুবারক আলী যিনি হচ্ছেন নগাঁওয়ের জুরিয়ার গদাইমারির বাসিন্দা, তার যে ফেসবুক পোস্ট নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ইতিমধ্যে জানালেন যে এই ধরনের প্রাণনাশের হুমকি তিনি আগেও পেয়েছেন, জন আশীর্বাদ যাত্রা চলাকালীনও তিনি পেয়েছেন, কিন্তু অসম পুলিশ তৎপর এবং যথেষ্ট সক্রিয়ভাবে কাজ করছে, তিনি চিন্তিত নন এই বিষয়ে, কি বলবেন?
দেখো স্বর্ণালী, বিষয়টা হলো যে মুখ্যমন্ত্রীর জনপ্রিয়তা অর্থাৎ ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার জনপ্রিয়তা সেটা কিন্তু কোন এক দুষ্ট চক্র, কোন এক চক্র সেটা বেড়ে দিতে পারছে না। অর্থাৎ সেই ক্ষেত্রে মুখ্যমন্ত্রীকে এভাবেই বারবার তারা প্রাণনাশের হুমকি দিয়ে আসছে এবং সেই হুমকি মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগে যখন সাংবাদিক বৈঠকে চলছিল তখন মুখ্যমন্ত্রী বলেছেন যে সেই এমন ধরনের প্রাণনাশের হুমকি উনি ভয় করেন না, কারণ এই প্রাণনাশের হুমকি তিনি অনেকবার পেয়েছেন। উনি নির্বাচনের সময়, প্রত্যেক বছর নির্বাচনের সময় কেউ না কেউ ওনাকে এরকম হুমকি দিয়ে থাকে, কিন্তু তিনি সেই কথা উল্লেখ করেন যে তিনি ওনার যে লক্ষ্য অর্থাৎ অসমকে দেশের 5টি রাজ্যের ভিতরে নেওয়ার যে লক্ষ্য, সেই লক্ষ্য তিনি উপনীত হবেন এবং সেই লক্ষ্যে কাজ করে যাবেন। সেই ক্ষেত্রে বলা যায় যে কারা, অর্থাৎ এরা কারা যারা এরকম কাণ্ড ঘটিয়ে আছে বা কারা এরকম হুমকি দিয়ে আছে। অর্থাৎ স্বাধীনতা দিবসের দিনে যে সময় দেশে 80তম স্বাধীনতা দিবস পালন করছে, যে সময় দেশের বিভিন্ন প্রান্তের মানুষ দেশের স্বাধীনতা দিবসের আনন্দে বসবাস করছে, তখন এই যে হুমকি ভরা মেসেজ অর্থাৎ পাকিস্তান পন্থী তারা থেকে পাকিস্তান জিন্দাবাদ এরকম হিন্দুস্তান মুর্দাবাদ তবে দেশদ্রোহিতামূলক পোস্ট এবং অসমের মুখ্যমন্ত্রী বলতে শুধু কোনো বিজেপির দল, কংগ্রেস বা কোনো দলের আছে না, অসমের মুখ্যমন্ত্রী এবং অসমের মুখ্যমন্ত্রীকে এভাবেই তারা টার্গেট করে, অসমের মুখ্যমন্ত্রীকে এভাবে হুমকি দেওয়ার যে মেসেজ বা হুমকি দেওয়ার যে কমেন্ট আসছে সেটা কিন্তু খুবই দুঃখজনক বলা যায়। কেননা এই যে পাকিস্তান পন্থীর যে র্যাকেট চলছে ওটা তারা মুখ্যমন্ত্রীর খোঁজা না করে তারা এই জনপ্রিয়তায় তারা কিন্তু মেনে নিতে পারছে না। বিশেষ করে বলা যায় যে কিছুক্ষণ আগে যে মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠকের সময় যে কমেন্টে করেছিলেন, অর্থাৎ সাংবাদিক বৈঠকে নোয়াগাঁও জুরিয়ার যে মুবারক আলী নামের এক ব্যক্তি তার ফেসবুক পোস্টে এভাবেই উল্লেখ করেছেন যে 2 কোটি টাকা যদি উনাকে কেউ দেয় তাহলে তিনি মুখ্যমন্ত্রীকে গুলি করে হত্যা করবেন এবং তার নিজের নাম, ঠিকানা, বাড়িঘর, তার বাবার নাম সম্পূর্ণ সেই কমেন্টে লিখে দিয়েছে এবং তার বাড়ি জুরিয়ার গোদাইমারিতে সেটা উল্লেখ করেছে। তার নাম মুবারক আলী সে উল্লেখ করেছে, তার বাবার নাম আব্দুল বাতেন বলে সে উল্লেখ করেছে এবং সে বলেছে যে তার বাড়ির ঠিকানা দিয়েছে, তার বাড়িতে কেউ গিয়ে তার সাথে যোগাযোগ করতে পারবেন। এমন ধরনের সাহস অসমে থেকে, ভারতবর্ষের মাটিতে থেকে এমন ধরনের সাহস কিভাবে পেল ওরা, এর সাহসটা কোথা থেকে পেল সেটা কিন্তু প্রশ্ন হয়ে উঠে আসছে এই মুহূর্তে। এবং গত স্বাধীনতা দিবসের দিনে যে ঘটনা ঘটে আসছিল, অর্থাৎ স্বাধীনতা দিবসের দিনে মুখ্যমন্ত্রী যখন ভাষণ প্রদান করছিলেন ঠিক সেই সময় এমন ঘটনা ঘটে আসছিল, এমন ধরনের একটা পোস্ট বেরিয়ে আসছিল লাহোরঘাটের মুতালেব নামের এক ব্যক্তি, অর্থাৎ লাহোরঘাটের মুতালেব নামের এক ব্যক্তি এই কমেন্ট করেছিল এবং পরবর্তী সময়ে অসম পুলিশ তাকে খুঁজে বের করেছে, তার পরিবারের সবাইকে এই মুহূর্তে আটক করে এই মুহূর্তে পুলিশ জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। গতকাল কোর্টে তোলা হয়েছিল এবং এই মুহূর্তে তাদেরকে 5 দিনের রিমান্ডে নিয়েছে এবং ঠিক সেই সময় ফের আবার মুবারক আলীর এই যে এরকম কমেন্টে জয় মুখ্যমন্ত্রী বলেছেন যে এরকম মন্তব্য বা এরকম যে মুখ্যমন্ত্রীকে প্রাণনাশের হুমকি দেওয়ার কথা মুখ্যমন্ত্রী বলেছেন সেটা কিন্তু নতুন নয়, সেটা আগেও আসছে। কিন্তু প্রশ্নটা হলো স্বর্ণালী, অসমের মুখ্যমন্ত্রীকে কেন, অসমের মুখ্যমন্ত্রীর সাথে কেন এইভাবে তারা মুখ্যমন্ত্রীর 2 কোটি টাকা 1 কোটি টাকা দিলে মুখ্যমন্ত্রীকে গুলি করে হত্যা করে দেবে, কেন তারা এরকম করে? কেননা অসমের মাটিতে খেলে, অসম সরকারের কাছে, অসমের মাটিতে কাছে, ভারতবর্ষে থাকছে, কেন তারা পাকিস্তান প্রীতি বা দেশদ্রোহিতা করে আসছে সেটা কিন্তু পুলিশ খুঁজে বের করতেই হবে। এবং পুলিশ এই মুহূর্তে মুবারক আলীর অনুসন্ধান চালাচ্ছে এবং পুলিশ এই মুহূর্তে তার ফেসবুক আইডি চেক করে তার কোথা থেকে কমেন্ট আসছে বা কোথা থেকে এই তার যোগসূত্র সেটা কিন্তু পুলিশ এই মুহূর্তে তন্ন করতে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো কেন কোন চক্র এই ঘটনা ঘটে আসছে, কোন চক্র সেই সম্পূর্ণ নেক্সাসটা চালিয়ে আসছে সেটা কিন্তু পুলিশ তন্ন করে বের করবে। এবং বিশেষ করে বলা যায় এই যে মুখ্যমন্ত্রীর নামে বা মুখ্যমন্ত্রীকে নিয়ে এভাবে তারা মন্তব্য করে আসছে, মুখ্যমন্ত্রীকে প্রাণনাশের হুমকি দিচ্ছে, মুখ্যমন্ত্রীকে মেরে ফেলে দেবে, 2 কোটি টাকা দিলে 1 কোটি টাকা দিলে মুখ্যমন্ত্রীকে মেরে ফেলে দেবে, এই সাহসটা তারা কোথা থেকে পেল? একেবারেই তাই। অর্থাৎ মর্তুজা, আমরা জানি যে স্বাধীনতা দিবস আমরা পালন করেছি, 80তম স্বাধীনতা দিবস, এবং তারপরেও কোথাও গিয়ে যে প্রশ্ন উঠছে যে আমরা দেশের থেকেও কিন্তু কতটা স্বাধীন, কারণ এইভাবে বারবার ফেসবুক পোস্ট, কখনো লাইভ চলাকালীন কমেন্ট এবং তার পাশাপাশি ফেসবুক
পোস্ট নিয়ে ইতিমধ্যেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, যার অভিযুক্তদের নাম আমরা জানি। যেখানে স্বাধীনতা দিবসের দিন মুতলেব আলী লাহোরিঘাটের বাসিন্দা, সে ফেসবুক লাইভ চলাকালীন কমেন্ট করে, এবং তারপর এবার নগাঁওয়ের জুডিয়ার বাসিন্দা মুবারক আলীর এই ফেসবুক পোস্টে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, এবং আগামীতে পুলিশ কি পদক্ষেপ নেয় সেদিকে কিন্তু নজর রাখতে হবে। ধন্যবাদ তোমায় মুর্তজা।